মহারাজ শান্তনুর দ্বিতীয় পত্নী সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদার কোথায় কিভাবে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ঘটেছিল, আজকের ভিডিও সেই সম্বন্ধে। এই কাহিনীটি আছে মহাভারতের আদি পর্বে। যেসব বন্ধুরা সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদা সম্পর্কে জানেন না, আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে জেনে নিন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। গঙ্গাপুত্র দেবব্রত আমৃত্যু ব্রহ্মচর্য পালন ও রাজ সিংহাসনে না বসার প্রতিজ্ঞা করার পর ধীবররাজ কুমারী সত্যবতীকে হস্তিনাপুরে নিয়ে যাওয়ার অনুমতি দেন। তখন ভীষ্ম সত্যবতীকে সঙ্গে করে নিয়ে এসে বৃদ্ধ পিতা শান্তনুর সঙ্গে সত্যবতীর বিয়ে দেন। বিবাহ সম্পূর্ণ হওয়ার পর রাজা শান্তনু তার সুন্দরী পত্নী সত্যবতীকে রাজরানী করেন। এর কিছুদিন পরেই সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনুর এক বুদ্ধিমান ও বীর পুত্র চিত্রাঙ্গদা জন্মগ্রহণ করেন। চিত্রাঙ্গদা বড় হয়ে অত্যন্ত শক্তিমান ও একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে ওঠেন। এরই মধ্যে মহাবীর শান্তনুর সত্যবতীর গর্ভে বিচিত্রবীর্য নামে আরও এক পুত্রের জন্ম দেন। বিচিত্রবীর্য প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মহারাজ শান্তনু পরলোক গমন করেন। মহারাজ শান্তনু স্বর্গারোহণ করার পর ভীষ্ম সত্যবতীর অধীনে থেকে চিত্রাঙ্গদাকে হস্তিনাপুরের সিংহাসনে বসালেন। চিত্রাঙ্গদা শীঘ্রই তার পরাক্রমে সমস্ত রাজাকে পরাজিত করেন। তখন চিত্রাঙ্গদা আর কোনো মানুষকেই নিজের সমকক্ষ বলে মনে করতেন না। চিত্রাঙ্গদা পরাক্রমশালী রাজা, অসুর এবং স্বয়ং দেবতাদেরও পরাজিত করতে পারেন। তা দেখে চিত্রাঙ্গদা নামে আর এক পরাক্রমশালী গন্ধর্বদের রাজা সত্যবতীর পুত্র চিত্রাঙ্গদার সাথে যুদ্ধের জন্য এগিয়ে এলেন। গন্ধর্বরাজ চিত্রাঙ্গদা বললেন, চিত্রাঙ্গদা একটাই থাকবে, দ্বিতীয় কোনো চিত্রাঙ্গদা থাকবে না। এই বলে গন্ধর্বরাজ চিত্রাঙ্গদা শান্তনুপুত্র চিত্রাঙ্গদাকে যুদ্ধে আহ্বান জানালেন। তখন কুরুরাজ চিত্রাঙ্গদা কুরুক্ষেত্রের মাঠে সরস্বতী নদীর তীরে এসে উপস্থিত হলেন। দুই চিত্রাঙ্গদাই প্রচণ্ড শক্তিশালী ও অস্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন। উভয় চিত্রাঙ্গদার মধ্যেই কুরুক্ষেত্রের মাঠে এক প্রচণ্ড যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধ পুরো 3 বছর ধরে তাদের মধ্যে চলেছিল। উভয়ের অস্ত্রের প্রবল বর্ষণে কুরুক্ষেত্রের মাঠ ছেয়ে গিয়েছিল। সেই ভয়ঙ্কর সংঘর্ষে অধিক রণকৌশল ও মায়াবিদ্যায় পারদর্শী গন্ধর্বরাজ চিত্রাঙ্গদা কুরুরাজপুত্র চিত্রাঙ্গদাকে বধ করে ফেললেন। শান্তনুপুত্র চিত্রাঙ্গদাকে বধ করে গন্ধর্ব চিত্রাঙ্গদা নিশ্চিন্তে স্বর্গে ফিরে গেলেন। ভীষ্ম ভাই চিত্রাঙ্গদার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। তারপর ভীষ্ম তখন নাবালক বালক সত্যবতীর ছোট ছেলে বিচিত্রবীর্যকে কুরুদের সিংহাসনে বসালেন। বিচিত্রবীর্য ভীষ্মের অধীনে থেকে পৈতৃক রাজ্য শাসন করতে লাগলেন। বিচিত্রবীর্য জ্যেষ্ঠ দাদা ভীষ্মদেবকে খুব শ্রদ্ধা ও ভক্তি করতেন। ভীষ্ম ধর্ম ও আইনের সমস্ত নিয়মকানুন সম্পর্কে অবগত ছিলেন। সুতরাং ভীষ্ম ছোট ভাই বিচিত্রবীর্যকে পিতার মতো স্নেহ দিয়ে রক্ষা করেছিলেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে স্বর্গীয় পিতা শান্তনুর কর্তব্য পালন করেছিলেন। যদি ভিডিওটি ভালো লাগে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা আজ এই পর্যন্ত, নমস্কার।